আপনি যুদ্ধ করতে গেলে আপনি হেরে যাবেন, কারণ আপনি যাদেরকে নিয়ে এখন যুদ্ধের ময়দানে যাবেন তারা সবাই আহত, তারা সবাই রক্তাক্ত, তারা সবাই ক্লান্ত। এই জন্য বলতেছি মুহাম্মদ, তোমরা চাইও না, তোমরা তাদেরকে ভয় করো। এই কথা আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। নবীজির কাছে আয়েশা বললেন, ও মুহাম্মদ, তারা অনেক মানুষ, আন্নান নাসু ক্বাদ জামাউ লাকুম, তারা অনেক মানুষ, তারা অনেক সংকট মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, জমা হয়েছেন তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তুমি এই সাধারণ কয়টা আহত, কয়টা ক্ষতিগ্রস্ত রক্তাক্ত সাহাবীদেরকে নিয়ে তাদের কাছে যুদ্ধে গেলে তোমরা হেরে যাইবা, অতএব যুদ্ধে যাইও না। ফাখশাউহুম, তাদেরকে ভয় করো। কিন্তু এই কথা বলার পরে আল্লাহ নবীর সাহাবীরা তখন সবাই এক বাক্যে জবাব দিয়ে উঠলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা আমাদের শক্তি দিয়ে যুদ্ধ করব না, আমরা আমাদের অস্ত্র দিয়ে যুদ্ধ করব না, বরং হাসবুনাল্লাহ, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। হুনাইনের ময়দানে যুদ্ধ করতে করতে এই 12 জন সাহাবী 4000 কাফিরকে পরাজিত করে বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ও হাবিব আমার, যেখানে আমার উপরে তাওয়াক্কুল করবে না, যারা আমার উপর তাওয়াক্কুল করবে না, আমি আল্লাহ তাদের উপর রহমত মদদ নাজিল করব না। আল্লাহ পাক ডাকতে বলেন, হাবিব, 12,000 সাহাবী থেকে 12,000 সাহাবী নিয়ে 4,000 কাফেরের মোকাবেলায় বিজয় আনতে পারেন নাই, কিন্তু 12,000 থেকে নিয়ে 12 জন সাহাবীদেরকে নিয়ে আমি আল্লাহ আমার রহমত দিয়ে আপনাকে বিজয়ের মালা পরাইয়ে দিলাম। এই মদত কার? আল্লাহর দয়া লাগবে। এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহর উপর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মন খুলে, মুখ ভরে, বুক ভরে, হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر هادی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوات فخر موجودات سید المخلوقات جناب حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم। সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল জুমার দিন সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য সমাজের শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার, কোরআন ও হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য সুন্দর এই পরিবেশে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আরেকবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হইল, যতক্ষণ কথা বলি এবং যতক্ষণ কথা শোনেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং কথার উত্তরে কথা বলার চেষ্টা করবেন। সবাই আমার দিকে তাকান, কোনো দিকে নজর দেওয়া যাবে না। প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার দিকে খেয়াল রাখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে
যত নবী রাসূল পাঠিয়েছিলেন প্রত্যেক নবী রাসূলের একটাই শুধু কাজ ছিল, প্রত্যেক নবী রাসূলকে একটা কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সেই কাজটির নাম হইল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বুঝতে গেলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে দুনিয়াতে কোন কাজ দিয়ে পাঠিয়েছিলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের এই কাজটাই ছিল যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। কোন কোন নবীর বেলায় কোন কোন মাসআলা নিয়ে মতপার্থক্য ছিল। অনেক নবীর বেলায় যে কাজ ছিল আরেক নবীর বেলায় সে কাজ ছিল না। কোন নবীর বেলায় নামাজ ছিল না, কোন নবীর বেলায় নামাজ ছিল। আবার কোন নবীজির বেলায় হজ ছিল না, কোন নবীজির বেলায় হজ ছিল। এইভাবে অনেক কাজের মধ্যে পার্থক্য ছিল। কিন্তু পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা থেকে এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী রাসূলের মূল যে কাজটা ছিল, এই কাজটাই ছিল কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। মূল কাজটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটাই ছিল মূল কাজ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজকে নবী রাসূলদেরকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, নবী রাসূলের অনুপস্থিতিতে এখন সেই কাজটা ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে করতে হবে। এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যথাযথ নিয়মে কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী সুন্নত তরিকায় আমাদেরকে দ্বীন কায়েম করার চেষ্টা করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্মটা হচ্ছে আল্লাহর কাছে একটি পছন্দনীয় ধর্ম। কথা বুঝেননি আমার? ইসলাম ধর্মটা আল্লাহর কাছে কি? পছন্দনীয় ধর্ম। এই ধর্ম আল্লাহর কাছে পছন্দ। আর পৃথিবীর জমিনে শুধু একটাই ধর্ম, সেটাই হচ্ছে ইসলাম ধর্ম। আর যেগুলো আমরা শুনতে পাই, দেখতে পাই, এগুলো কোনো ধর্মই না, এগুলো সব মানুষের বানোয়াট। কথা বুঝছেন সবাই? পৃথিবীতে ধর্ম কয়টা? একটাই ধর্ম। নাম কি? ইসলাম। যেগুলো আমরা দেখতে পাই, শুনতে পাই, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো কোন ধর্মই না, এগুলো সব বানোয়াট। তো এই ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই ধর্মের মাঝে যে বিধান, যে কোরআন কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে কারীমে সমস্ত কিছুর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। আপনি কিভাবে সংসার পরিচালনা করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে সমাজ পরিচালনা করবেন, প্রত্যেকটা কাজ, সব কাজ, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র চলা পর্যন্ত প্রত্যেকটা কাজের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে পাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি পুরা অর্ধ জাহানের খলিফা ছিলেন। কি ছিলেন? অর্ধ জাহানের খলিফা। উনি একদিন রাতের বেলায় ঘর থেকে বাইর হইলেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। মাঝে মাঝে ঘর থেকে বাইরে রাতের অন্ধকারে রাস্তা রাস্তা হাঁটতেন, দেখতেন কার কি দরকার, কার কি প্রয়োজন, এগুলো পূরণ করতেন। তো আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে একদিন বের হলেন রাতের অন্ধকারে। বাইর হওয়ার পরে দেখতেছেন একটা ঘরের মাঝে এক মহিলার কান্নার আওয়াজ আসতেছে।
তো এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পাইয়া হযরত ওমর ওইখানে দাঁড়াই গেলেন। দাঁড়ানোর পরে দেখতেছে ওই ঘর থেকে একটা পুরুষ একবার ঘরে ঢোকে, আরেকবার বাইরে হয়, আবার একবার ঢোকে, আবার বাইরে হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পুরুষের হাতটা ধরছেন, ধরে বলতেছেন, এই বেটা তুমি কে বলো? তুমি এই ঘরের মধ্যে ঢুকতেছো আর বাইরে হইতেছো, আর ঘরের মধ্যে মহিলার কান্নার আওয়াজ, ব্যাপার কি, ঘটনা কি বলো? তখন ওই পুরুষ বলেন, ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আর আমি হলাম এই ঘরের মালিক। তো তুমি এই ঘরের মালিক, তুমি ঘর থেকে ঢুকতেছো বাইরে হইতেছো, ব্যাপার কি? বলতেছে, ঘরের মাঝে আমার স্ত্রী কান্না করতেছে। কেন? আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এখন আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আমি আমার স্ত্রীর কান্না দেখে আমিও পাগল হয়ে যাচ্ছি। আমি এখন কি করব? ধাত্রী কোথায় পাবো? মহিলা কোথায় পাবো? আমার স্ত্রীকে বাচ্চা প্রসব করতে হবে, আমি কাকে কোথায় পাবো? আমি এখন পাগল হয়ে যেতেছি। এই জন্য আমি একবার ঘরে ঢুকে একবার বাইরে হই। এই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে বললেন, ভাই আপনি দাঁড়ান, আমি দেখি কোন ধাত্রীর ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বিদায় নিয়ে আল্লাহর নবীর সাহাবী তেনার ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাকতে বলেন, আব্দুল্লাহর মা তুমি কি করতেছো? এখন একটা কাজে তোমাকে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ করলে তোমার উপরে খুশি হয়ে যাবে। কয় কি কাজ? কয় পাশের বাড়ির একজন মহিলার সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেছে, তোমাকে এখনই আমার সঙ্গে যাইতে হবে। কিছু নেকড়া নাও, কিছু তেল নাও, কিছু তেল নিয়ে আমার সঙ্গে চলো, মহিলার বাচ্চা প্রসব খালাস করতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে ওই বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পরে ওই আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ওই মহিলার ঘরে ঢোকার পরে বাচ্চা প্রসব করলেন। বাচ্চা প্রসবের সমস্ত কাজ সমাধান করার পরে আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, এই ছেলের এই মহিলার স্বামীকে খুশির খবর জানাইয়া দেন, এই পুরুষের ছেলে সন্তান হয়েছে, সন্তান সুস্থ আছে, সন্তানের মাও সুস্থ আছে। ওই আল্লাহর বান্দা যুবক এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, কারণ আল্লাহর বান্দা তখন বুঝতো না যে এই যুবককে। আল্লাহর বান্দা তখন জানতে পারে নাই যে এই নিজে ওমর, এতক্ষণ পর্যন্ত জানতে পারে নাই। স্ত্রী যখন আমিরুল মুমিনিন বলে ডাক দিয়েছেন, তখন আল্লাহর বান্দা শির হয়ে গেছেন যে এটা সাধারণ কোন মানুষ নয়, এটা হলো অর্ধজানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা যুবক আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে কত বেয়াদবি করেছি, কত উল্টাপাল্টা কথা বলেছি, আপনি মনে কষ্ট নিয়েন না। আমি আমার স্ত্রীর প্রসব বেদনার কান্নার আওয়াজে আমিও পাগল হয়ে গেছিলাম। আমি আপনাকে কি বলছি আমি নিজেও বলতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন। আপনি যে উপকার করেছেন এই উপকারের প্রতিদান আমি গরিব মানুষ হয়ে এই প্রতিদান আপনাকে আমি দিতে পারবো না। ও আমিরুল মুমিনিন, তবে যেই মহিলাকে নিয়ে আসছেন এই হাদিয়াগুলো নেন, এইখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো ওই ধাত্রী মহিলাকে দিয়ে দেন। ধাত্রীকে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দার হাত ধরে বলতেছেন, ভাই যেই মহিলা আপনার স্ত্রীর সন্তান প্রসব করে দিয়েছেন, এটা পেশাদার কোনো ধাত্রী না, এটা কোনো নার্স না, বরং এটা হলো আমার স্ত্রী। সুবহানাল্লাহ। অর্ধজাহানের খলিফার স্ত্রী, তেনাকে দিয়ে সাধারণ মানুষের ঘরের মহিলার সন্তান প্রসব করাইতেছেন। তার দিল কত উজার ছিলেন, কত নরম ছিলেন। আর আমাদের বাংলাদেশে কোন মেম্বার বউরে পাওয়া যাবে না, খুঁজে যাবেনি। যদি কোন রকমের ঠেললে ঠুললে যদি একটা পাতি নেতা হইতে পারে, এরা দেখবেন ডাইনি বাবা 10-5 জন চামচা করে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পুরো জাহানের খলিফা, ডাইনে বামে কোনো বডিগার্ড নাই, সহযোগিতা কারো লাগবে না, একাই একাই 100, খাজুর গাছের নিচে ঘুমাই থাকে, রাস্তার ধারে শুয়ে থাকে, যেখানে যাবে একাই একাই, কোনো বডিগার্ড নাই। আর মাশাআল্লাহ দিলাম বাংলাদেশে পাতি নেতারা দেখবেন 10 জন 12 জন কি সামসা। তো যাই হোক, তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যে যে লাইনে থাকি না কেন, যে যে পদে যাই না কেন, আমাদেরকে ভাবতে হবে আমি যে এ পর্যন্ত আসছি এটা আমি নিজের বলে নিজের ক্ষমতায় আসতে পারিনি, এটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করে এই পথ আমাকে দিয়েছেন। এই জন্য ওই পথ পাওয়ার পরে কোন হারাম পন্থায় এবং মন গড়া কোনো কিছু করা যাবে না। আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা করতে হবে। তো যাই হোক, যে কথা আমি প্রথমে বলতেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আর এটাই ছিল নবী রাসূলদের মূল কাজ। তো দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছিলেন, ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছেন, প্রত্যেকটা যুদ্ধে, খেয়াল করেন গভীর মনোযোগ, যত যুদ্ধ হয়েছিলেন প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল খুবই কম, কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। প্রত্যেক যুদ্ধে যত যুদ্ধ বলেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দক, মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের মাঝে সাহাবীদের অর্থাৎ মুসলমানদের সংখ্যা ছিল কম, এবং অপর প্রান্তর যারা কাফের তাদের সংখ্যা ছিল দ্বিগুণ। যেমন বদরের যুদ্ধ সাহাবী ছিলেন কয়জন, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। সাহাবী ছিলেন 313 জন, অপর প্রান্তের কাফের 1000। উহুদের যুদ্ধে সাহাবী ছিলেন 700 আর কাফের ছিল 3000। এভাবেই মুতার যুদ্ধে 30,000 সাহাবীর বিরুদ্ধে 3000 সাহাবীর বিরুদ্ধে 3 লাখ কাফের, কই 3000 আর কই 3 লক্ষ। এইভাবেই প্রত্যেক যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল খুবই কম, সীমিত, আর কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। কিন্তু একটা যুদ্ধ, সেই যুদ্ধের নাম হচ্ছে হুনাইনের যুদ্ধে। কি যুদ্ধ? আমরা কথা বুঝতেছেন নি? হুনাইনের যুদ্ধে, ওই যুদ্ধে শুধু সাহাবীদের সংখ্যা ছিল সবথেকে বেশি। কতজন সাহাবী? ইসলামের ইতিহাসে এই হুনাইনের যুদ্ধের মধ্যে আল্লাহ নবীর সাহাবীর সংখ্যা ছিল সবথেকে বেশি। সাহাবীদের সংখ্যা ছিল 12,000 এবং কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। এই হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 12,000 সাহাবী। সাহাবীরা পরস্পরে কথা বলতেছিলেন, একজন একজনকে বলতেছেন, ভাই এতদিন আমরা যুদ্ধ করেছিলাম 700, এতদিন যুদ্ধ করেছিলাম 3000, এতদিন যুদ্ধ করেছিলাম 10,000, এতদিন যুদ্ধ করেছিলাম 3,000, 30,000, কিন্তু আজকে আমরা যুদ্ধ করব 12,000 সাহাবী মাত্র 4,000 কাফেরের বিরুদ্ধে। এই সাহাবীরা আনন্দিত, নিজে নিজে খুশি হইয়া সাহাবীরা একজন একজনকে বলতেছেন, আজকে আমরা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে মাত্র সীমিত কিছুক্ষণ সময় লাগবে, হয়তোবা আজকের যুদ্ধে আমরা বেশিক্ষণ সময় আমাদের লস হবে না, কিছু সময়ের মধ্যে আমরা যুদ্ধ করে বিজয়ের মালা নিয়ে আমরা মদিনার দিকে ফিরে যাব। এই কথা বলা বলি করতেছিলেন সাহাবায়ে কেরাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি একটু নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক বলতেছেন, ও সাহাবীরা, তোমরা জনসংখ্যার বলে, অস্ত্রের বলে, শক্তির বলে তোমরা বিজয় অর্জন করতে পারো নাই। আমি আল্লাহর খাস রহমত এবং খাস দয়া দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করেছিলাম। কিন্তু আজকে তোমরা সংখ্যায় বেশি হওয়ার কারণে একটু ভাব ঢুকেছ অন্তরে, একটু ভাব প্রকাশ করতেছ, কিন্তু আমি আল্লাহ যদি তোমাদেরকে রহমত না দেই তাহলে তোমরা 12,000 কেন 24,000 হইয়াও 4,000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবা না। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে কেমন জানি ভরসাটা ঠিকভাবে করতে পারে নাই।
নিজে নিজে আনন্দিত হইয়া ভাব সাপ লইয়া 12,000 সাহাবী যখন হুনাইনের যুদ্ধে যখন রওনা করলেন, রওনা করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সাহাবীদেরকে নিয়ে 4,000 কাফেরের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতেছেন কিন্তু সাহাবী হইলেন 12,000 আর কাফের মাত্র 4,000। কিন্তু 4,000 কাফেরের তীব্র হামলায় চতুর্দিকে যখন কাফেররা যখন নবীদের সাহাবীদেরকে আক্রমণ করতেছিলেন, এত তীব্র গতিতে আক্রমণ করতেছিলেন, কাফেরদের হামলায় সাহাবায়ে কেরাম বেদিশা হয়ে কে কোন দিকে ছুটে মুড়ে পালাইয়া গেছেন। একজন সাহাবী আর মাঠে দেখা যায় না। কাফেরদের হামলায় প্রত্যেকটা সাহাবী মাঠ ছেড়ে পালাইয়া গেছেন। কেউ পাহাড়ের সিবায় লুকাই রয়েছে, কেউ আবার গাছের আগায় উঠে বইয়া রয়েছে। এইভাবে এমনি করে করে এক একজন সাহাবী এক এক জায়গায় লুকাইয়া রয়েছে, আত্মগোপন করতেছেন। মাঠের মধ্যে কাফের ছাড়া আর কোন সাহাবাকে দেখা যায় না। আল্লাহর নবী উটের মধ্যে বসা ছিলেন, উট থেকে নিচে লাফতে নামলেন জমিনের ভিতরে। জমিনের মধ্যে নামার পরে আল্লাহর নবী সকল সাহাবীদের উদ্দেশ্যে হাত তুলে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার সাথে হুদাইবিয়ার সন্ধিতে ওয়াদা করেছিলা। তোমরা আমাকে বলেছিলা, নবীজি আপনার ডাইনে বামে সামনে পিছনে আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব, আপনাকে ছেড়ে আমরা চলে যাব না। আজকে তোমরা হুনাইনের ময়দানে আমাকে একা ফেলে তোমরা সবাই পলায়ন করতেছো কেন? আসো আসো, আমরা কখনোই আল্লাহর মদদ থাকলে আমরা কখনোই কাফেরদের মোকাবেলায় হাঁটতে পারি না। তোমরা শক্তি নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা তোমরা হুনাইনের ময়দানে আবার আসো, আমরা আবার যুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। এই কথা বলার পরে একজন একজন করে সাহাবা আসতেছেন। মাত্র 12 জন সাহাবী আসলেন। নবীজির ডান দিকে 6 জন সাহাবী দাঁড়ালেন এবং বাম দিকে 6 জন সাহাবী দাঁড়ালেন। এই 6 জন করে 12 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমরা 12,000 সাহাবী ছিলাম। 12,000-এর মধ্যে কাফেরদের হামলায় সকল সাহাবারা আত্মগোপন করে পলায়ন করেছে, কিন্তু তোমরা 12 জন আসছো। আমি নবী বলতেছি, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। যদি আমরা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারি, এর উসিলায় আমরা 12 জন সাহাবী মিলে এই 4,000 কাফেরকে পরাজিত করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, হাবিব আমার, আপনার যে সাহাবীরা 12,000 হওয়ার কারণে তারা একটা ভাব সাপ নিয়েছিল। তারা বলছিল, আজকে হুনাইনের ময়দানে যুদ্ধ করতে সম্ভবত বেশি সময় লাগবে না, কিছু সময়ের মধ্যে আমরা বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে আসব। কিন্তু আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, হাবিব আমার, কিন্তু আমি আল্লাহ যদি রহমত না দেই, আপনার 12,000 সাহাবী ও 4,000 কাফেরের বিরুদ্ধে বিজয় আনতে পারলো না। আল্লাহর নবী তখন এই 12 জন সাহাবীদেরকে একসাথে কইরা পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আজকে আমরা যারা যে যেখানে গেছে যাক, 12 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। আমরা 12 জনেই এই 4,000 কাফেরের মোকাবেলায় বিজয়ের মালা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। যখন এইভাবে পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর করছে, তখন এই 12 জন সাহাবীকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে আবার চলে গেছেন, হুনাইনের ময়দানে যুদ্ধ করতে করতে এই 12 জন সাহাবী 4,000 কাফেরকে পরাজিত করে বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ও হাবিব আমার, যেখানে আমার উপরে তাওয়াক্কুল করবে না, যারা আমার উপর তাওয়াক্কুল করবে না, আমি আল্লাহ তাদের উপর রহমত মদদ নাজিল করব না। আল্লাহ পাক ডাকতে বলেন, হাবিব, 12,000 সাহাবী থেকে 12,000 সাহাবী নিয়ে 4,000 কাফেরের মোকাবেলায় বিজয় আনতে পারেন নাই, কিন্তু 12,000 থেকে নিয়ে 12 জন সাহাবীদেরকে নিয়ে আমি আল্লাহ আমার রহমত দিয়ে আপনাকে বিজয়ের মালা পরাই দিলাম। এই মদত কার? আল্লাহর দয়া লাগবে। এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে।
মুসলমানের জনসংখ্যা কম, মুসলমান অস্ত্র শস্ত্র কম, কিন্তু মুসলমানের একটা পাওয়ার আছে, সে পাওয়ারটার নাম কি? ইমানি পাওয়ার। যদি ইমানি মজবুত করতে পারো, তাহলে ইমান মজবুত হওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। এটা কোনো কিচ্ছা কাহিনী না, এটা কোরআনের কথা। আল্লাহ পাক সূরা আলে ইমরানে কথা বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। উহুদের যুদ্ধে যখন 50 জন সাহাবীর বিখেয়ালের কারণে 50 জন সাহাবীর বিখেয়ালের কারণে যখন কাফেররা যখন দ্বিতীয়বার আবার আক্রমণ করলেন, দ্বিতীয়বার আক্রমণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেলেন। মাথার মধ্যে যে লোহার হেলমেট ছিল, লোহার হেলমেটের যে কড়া ছিল দুইটা, এই কড়া দুইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকে ঢুকে গিয়েছিলেন। দান মোবারক শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা সবাই তখন আহত, ক্ষতিগ্রস্ত, রক্তাক্ত। এই পরিস্থিতিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন দ্বিতীয়বার যখন কাফেররা আক্রমণ করলেন, দ্বিতীয়বার আক্রমণের কারণে 70 জন সাহাবী তখন উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। কয়জন সাহাবী? উহুদের ময়দানে কতজন সাহাবী শহীদ হয়েছেন? 70 জন সাহাবী। তাদেরকে দাফন কাফন কাজ শেষ কইরা আল্লাহ পাক আল্লাহর নবীর সাহাবী যখন বাকি সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন, মদিনা যাওয়ার পরের দিন আবার সকালবেলায় আবু সুফিয়ান ওই তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে আবার ঘোষণা দিলেন, আমরা মুসলমানদের বিরুদ্ধে আমরা আবার যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে খবরটা পৌঁছাইয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শত্রু আবু সুফিয়ান তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে মুসলমান এবং আপনার বিরুদ্ধে আবার যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। ও পয়গম্বর, আপনি রেডি হয়ে যান, কাফিরদের মোকাবেলা আপনাকে আবার যুদ্ধ করতে হবে। কিন্তু গতকাল যেই সাহাবীরা উহুদের ময়দানে রক্তাক্ত হইয়া আহত হইয়া, এই সাহাবীদের শরীরে এখনো রক্ত মাখা, যেই সাহাবীদের শরীরে এখনো ক্ষত চিহ্ন আছে, ওই সাহাবীরা যখন মসজিদ নববীর মধ্যে আসলেন, এমন কথা কিতাবের মধ্যে লেখেন যে এখনো কোন সাহাবী তো 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদ নববীর মধ্যে এসে মাত্র বসলেন। এমন সময় যখন আল্লাহ নবীর কাছে জিবরাইল খবর কইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমাদের বিরুদ্ধে আবু সুফিয়ান আবার যুদ্ধের ঘোষণা করেছে, আমাদেরকে আবার উহুদের ময়দানে যুদ্ধ করতে হবে। এই কথা শোনার পরে ওই আহত সাহাবীরা, যেই সাহাবীদের শরীরে এখনো রক্তের দাগ লাগানো আছে, ওই সমস্ত সাহাবীরা নবীজির এই আদেশ পাওয়ার পরে সকল সাহাবীরা আবার সিনা টান টান করে দাঁড়িয়ে গেলেন। কিতাবে লেখেন এমনও সাহাবী 2 জন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদ নববীর মধ্যে আসলেন, নবীজির কথা শোনার পরে ওই দুর্বল সাহাবী যখন সিনা টান করে নবীজির সামনে দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ড নিঃশ্বাস থাকা মাত্র আমরা উহুদের ময়দান থেকে পিছু হটব না। তাদের ঈমানের পাওয়ার কি ছিল? সাহাবী এখনো ক্ষত ছিল, দাগ এখন হাতে লাগা, পিঠে রক্তাক্ত, লোহার হেলমেটের কড়া এখনো শরীরে লাগা আছে, এখনো ক্ষত দাগ চিহ্ন এখনো মুছে যায় নাই, সাহাবী ঠিকভাবে হাঁটতে পারে না। এমন তো অবস্থায়ও সাহাবায়ে কেরাম সিনা টান করে দাঁড়াই গেছেন, কাফেরদের সাথে কোনো আপোষ চলবে না, কাফেরদের সাথে কোনো কি আপোষ চলবে না। যতক্ষণ আমাদের নিশ্বাস আছে এতক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, পিছু হটা যাবে না, কারণ পিছু হটা মুসলমানের কাজ না। তো সাহাবায়ে কেরামদের ঈমানি পাওয়ার কিরকম ছিল? এত ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহ নবীর সাহাবী যখন ওই আহত সাহাবাদেরকে নিয়ে যখন উহুদের ময়দানে আবার চলে গেলেন, চলে যাইতেছেন, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে
অন্য বংশের একজন মুরব্বী নবীজির কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া মুহাম্মদ, শোনো, আপনি যেই সাহাবাদেরকে নিয়ে, যেই দুর্বল সাহাবীদেরকে নিয়ে, যেই আহত সাহাবীদেরকে নিয়ে ওই আবু সুফিয়ানের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যাইতেছেন, কিন্তু আপনি সীমিত কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আপনি যদি আবু সুফিয়ানের বিরুদ্ধে যান, আপনি পারবেন না। অতএব আপনি যুদ্ধের ময়দানে যাইয়েন না। আপনি তাদেরকে ভয় করেন, আপনি যুদ্ধ করতে গেলে আপনি হেরে যাবেন, কারণ আপনি যাদেরকে নিয়ে এখন যুদ্ধের ময়দানে যাবেন তারা সবাই আহত, তারা সবাই রক্তাক্ত, তারা সবাই ক্লান্ত। এই জন্য বলতেছি মুহাম্মদ, তোমরা যাইও না, তোমরা তাদেরকে ভয় করো। এই কথা আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। নবীজির কাছে এসে বললেন, মুহাম্মদ, তারা অনেক মানুষ, আন্নান নাসু ক্বাদ জামাউ লাকুম, তারা অনেক মানুষ, তারা অনেক সংকট মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, জমা হয়েছেন তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তুমি এই সাধারণ কয়টা আহত, কয়টা ক্ষতিগ্রস্ত রক্তাক্ত সাহাবীদেরকে নিয়ে তাদের কাছে যুদ্ধে গেলে তোমরা হেরে যাইবা। অতএব যুদ্ধে যাইও না। আনতাকশা কুলবাকুম, এবং তাদেরকে ভয় করো। তাদেরকে ভয় করো। কিন্তু এই কথা বলার পরে আল্লাহ নবীর সাহাবীরা তখন সবাই এক বাক্যে জবাব দিয়ে উঠলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা আমাদের শক্তি দিয়ে যুদ্ধ করব না, আমরা আমাদের অস্ত্র দিয়ে যুদ্ধ করব না, বরং হাসবুনাল্লাহ, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। মুসলমান যুদ্ধ করেছে কি দিয়ে? শক্তি দিয়ে। শক্তি দিয়ে কখনো দিন কায়েম করা যাবে না। অস্ত্র শস্ত্র ভয় দেখাইয়া কখনো দিন কায়েম করা যাবে না। মুসলমান ইমান মজবুত করো, আমল ঠিক করো, দেখবে অটোমেটিকলি আল্লাহ পাক মুসলমানদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন ওই উহুদের ময়দানে আবার যুদ্ধ করার জন্য রওনা করছিলেন, সাহাবা একরাম বললেন, আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট, আমরা কোনো কাফেরকে ভয় করতে পারবো না। তখন আল্লাহর নবীর সাহাবী সহ আল্লাহর নবী এবং তার সাহাবী যখন ওই উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু সুফিয়ান এবং তার সৈন্যবাহিনীদের ভিতরে এমন ভয় ঢুকাইয়া দিছে, আল্লাহ নবী এবং সাহাবীরা আসতেছে খবর পাইয়া আবু সুফিয়ান এবং তার সৈন্যবাহিনী জায়গা ত্যাগ করে পলায়ন করেছে। আল্লাহ পাক রাসূলকে ডাকতে বলল, হাবিব আমার, আপনার সাহাবীরা যখন বলেছেন আন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদাহুম ঈমানা, এই ফাযাদাহুম ঈমানা, আপনার সাহাবীদের ঈমান যখন বৃদ্ধি হয়েছে, আপনার সাহাবীরা যখন বলেছেন হাসবুনাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাব, এই কথা শোনার পরে আমি আল্লাহ আপনার এই দুর্বল সাহাবীদেরকে যুদ্ধ ছাড়া আমি আল্লাহ এমনি বিজয় দান করে দিলাম। এইজন্য ঈমান মজবুত করতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। যদি আমরা পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তো যুদ্ধ ছাড়া আমরা আমাদেরকে এমনি আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন না? আমার কি বুঝতেছেন? যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তাহলে দেখবেন যে কোনো কাজে ঠেকবে না। প্রত্যেকটা কাজ এমন ভাবে সমাধান হয়ে যাবে আপনি যেটা কল্পনা করতে পারেন না, যেটা আপনার কল্পনার বাহিরে ছিল, ওইভাবে আল্লাহ দেখবেন আপনার কাজ সমাধান করে দিয়েছে। তো এই জন্য আমাদের কাজ কি? কয় না হাসবুনাল্লাহ, আমাদের কাজ কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আপনি যেখানে থাকেন, যদি বিপদে পড়েন, বালা মুসিবতে পড়েন, সবসময় ভাববেন কি? হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাফসীরে মারিফুল কোরআনে এই কথাটা স্পষ্ট লেখানো আছে, খেয়াল করেন। তাফসীরে মারিফুল কোরআন এখানে স্পষ্ট আছে, যদি কোনো বান্দা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই শব্দটা সবাই একটু বলেন তো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সবাই বলেন, জোরে বলেন, বলেন বলেন, সমুখস্থ করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
এই তাফসির মারিফুল কোরআনে আছে, যদি এই শব্দটা কেউ 1000 বার পড়ে, কয় হাজার বার? 1000 বার পইরা আগে কিছু দরুদ শরীফ পড়বে। যদি 1000 বার পইরা আগে কিছু দরুদ পইরা যদি আল্লাহর কাছে হাত তোলে, ওই দোয়া আল্লাহ কোনোদিন ফিরে দিবে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই হাসবুনাল্লাহ মানে কি? আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি বিপদে পড়েছি, সহযোগিতা করার মতো আমার কেউ নাই, ডাইনি বামে কেউ নাই। মানুষের বিপদে পড়লে কতজন সহযোগিতা করে, বড় ভাই থাকে, ছোট ভাই থাকে। আর যদি একটু ক্ষমতাওয়ালা হয় তাহলে তো কোনো কথাই নেই, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব তাগো। যদি কোনো সমস্যা পড়ে টেনশন নাই, শুধু একটা ফোন দিলে ফোনে সব সমাধান হয়ে যায়। কিন্তু আমার মতো যারা গরিব যারা আছেন তাদেরকে বলতেছি, যদি আপনার সমস্যায় পড়ে যান, শুধু এইটা, শুধু এই দোয়াটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 1000 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেহেতু আমাদের কেউ নেই, নাকি বলেন? যেহেতু আমাদের ডাইনে বামে কেউ নাই, এমপিও নাই, মন্ত্রীও নাই, মেম্বার, চেয়ারম্যান, কারোর সাথে আমাদের সম্পর্ক নাই। আর হুজুরদেরকে তো এমনিতেই তারা ভালোই বাসে না, দেখতেই পারে না। হুজুরা তো তাদের কি, হুজুরা যদিও তাদের আপন বন্ধু, কিন্তু তারা বুঝতে পারে না। তারা বোঝে কি হুজুররা আমাদের প্রকৃত শত্রু। তারা ভাবে কি আমরা তাদের শত্রু, কিন্তু আসলে কি আমরা তাদের শত্রু নেই, আমরা তাদের কি, তাদের বন্ধু। তো এই জন্য বলতেছি, যে যে লাইনেরই হোক মানুষ, যতবার ক্ষমতাবান হোক, নরমাল হোক, গরিব হোক, ধনী হোক, সকলে শুধু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল মনে প্রাণে নির্জনে বৈশা 1000 বার এই দোয়াটা পড়বেন এবং দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না। তোর পারবেন ইনশাআল্লাহ। অনেকে পানি পড়া চায়, তাবিজ চায়, কত বিপদে আপদে থাকে। কোনো কিছু লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়াও লাগবে না, শুধু নিজেরটা নিজে করেন। নিজেরটা নিজে করতে হবে, দেখবেন সব সমাধান হয়ে গেছে। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় ছিল এটাই, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে কিভাবে। আল্লাহর নবী এবং নবীজির সাহাবা একরাম কিভাবে যুদ্ধ করেছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছিলেন, রক্তাক্ত শরীর নিয়েই তারপরে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা হবে, যদি কোনো মুসলমানের শরীরে মুসলমান রক্ত থেকে থাকে, তাহলে ওই মুসলমানের অন্তরে জিহাদের তামান্না অন্তরের মাঝে অবশ্যই রাখতে হবে। যে মুসলমানের ভিতরে জিহাদের তামান্না নাই, এক প্রকৃত মুসলমান হতেই পারে না, সে মুনাফিক মার্কা মুসলমান। স্পষ্ট ঘোষণা। যে মুসলমানের ভিতরে কি নাই, জিহাদের তামান্না নাই, ওই মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না। তো যাই হোক, আমরা যারা আছি, মুরব্বী, জওয়ান, যুবক, সকলের মাঝে জিহাদের তামান্না রাখতে হবে, শহীদ হওয়ার তামান্না রাখতে হবে, যে শহীদি মরণ আল্লাহর কাছে চাইতে হবে, জিহাদের তামান্না রাখতে হবে। কখনো কোনোদিন কোনো জায়গায় যদি দিন কায়েমের জন্য ডাক আসে, প্রত্যেকটা মুহূর্তে আমরা সংসার ছেড়ে, স্ত্রী ছেড়ে, মা বাপ ছেড়ে ওই জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদের তামান্না দিলের মাঝে রেখে আমরা শহীদের মরণ আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে এই আলোচনাগুলো বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।